করা হইতেছে। ঢাকাতে যে কথা, ঢাকাতে সব জায়গায় অলিতে গলিতে যে হরতাল মাত্র একদিন হয়েছে এবং অবরোধ হচ্ছে, অবরোধ আর হরতালের মধ্যে কি হরতালটা বেশি কঠিন, অবরোধটা কম? না, দুইটাই দুই রকম। এখানে দুই রকম ফলাফল রয়ে গেছে, দুইটাই দুই রকম ফলাফল রয়ে গেছে। অবরোধ মানে দেশে মানে ধরেন এটাও দরকার আছে, কখনো হরতালও দরকার আছে। আমার মনে হয় এই ডিফারেন্সটা স্পেল আউট করা হয় নাই। জি, আসলে এরশাদ আমলে কিন্তু স্পেল আউট করা ছিল। এরশাদ হলো অবরোধ হতো না, অবরোধ একদিন ছিল, অবরোধ কয়েকদিন ছিল ঢাকা। সেটা একদম শেষ দিকে, একদম শেষ দিকে আমি আসছি, এই জন্য অবরোধ হয় একদম শেষ দিকে। অবরোধ এমনি যদি টেকনিক্যালি যদি বলেন ঢাকার ভিতরে কিন্তু চলার কথা, রাইট, যেটা 2006 সালে এভাবে এক্সপ্লেইন করেছি আমরা। এখন বাস্তবে যেটা দাঁড়ায় গেছে সেটা হলো অবরোধ মানে হচ্ছে হরতাল প্লাস। হ্যাঁ, অবরোধ মানে হচ্ছে হরতাল প্লাস। অবরোধটা আনডিফাইন্ড, অর্থাৎ আমি ঢিল মারতে পারি, বলবো যে আপনি গাড়ি বাইর করছেন কেন, আজকে তো অবরোধ। কিন্তু আসলে অবরোধে আমরা যেটা বুঝি, সাধারণ মানুষ বুঝে যে ঢাকার মধ্যে গাড়ি চলতে পারবে, ঢাকার বাইরে আপনি কাঁচপুর পার হতে পারবেন না, আবদুল্লাপুর পার হতে পারবেন না, ওরাও আসতে পারবে না। কিন্তু বাস্তবে এগুলি কেউ মানতে চায় না। তো কাজে অবরোধটা ডিফাইন করা উচিত। আমার মনে হয় ব্যারিস্টার হায়দার আলীর কাছে এটা আমাদের আসলে পরবর্তী প্রত্যাশা থাকবে। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। ব্যারিস্টার হায়দার আলী, আপনি যদি আমাদেরকে 40 সেকেন্ডে বলেন যে আমরা বিএনপি আসলে কি চাচ্ছে বা কি হলে বিএনপি চাচ্ছে, আওয়ামী লীগ একটি মানে মানুষ কর্তৃক সৃষ্ট একটি মহা সংকটের সৃষ্টি করেছে তত্ত্বাবধায়ক সরকার তুলে দিয়ে, এবং এই যে নির্বাচন করে একতরফা নির্বাচন সারা পৃথিবী হাসে। সুতরাং অতি শীঘ্রই ঘোষণা দেওয়া উচিত যে সকল দলকে নিয়ে একটি সুন্দর নিরপেক্ষ অবাধ নির্বাচন করবে। এর মাধ্যমে মানে দেশের সমস্যার সমাধানের দিকে এগিয়ে যাবে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন। এই মুহূর্তে ডায়লগে ডাকা দরকার। এই মুহূর্তে ডায়লগ কি পর্যায়ে ডায়লগ হবে? সাধারণ সম্পাদক সকল দলের নেতৃবৃন্দ সেখানে থাকবে। আচ্ছা, নেতৃবৃন্দ থাকবে। যদি কোনো সময় সেখানে তারা অনুভব করে যে না কিছু এক্সপার্টও বাহির থেকে নেওয়া যেতে পারে, আমাদের দেশে অনেক জ্ঞানী গুণী লোক আছেন, তাদেরকে নেওয়া যায়। এবং এছাড়া কোনো বিকল্প নাই। দিন দিন পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে যাবে। জনাব ইউসুফ হোসেন হুমায়ুন, সরকার কিভাবে এই সংকটের সমাধান করবে বলে আপনি মনে করেন বা আপনি উপদেশ দিবেন আওয়ামী লীগের? উপদেশের কথা আমি আসছি না, আমি বলছি সরকার যেটা করবে সেটা হচ্ছে যে সরকার একটা ইলেক্টেড গভর্নমেন্ট, তার দায়িত্ব হচ্ছে, যেটা আমি কয়েকবার এবার বলেছি, যে সেফগার্ড দ্য লাইফ এন্ড প্রপার্টি অফ দ্য পিপল। সেটার জন্য যা যা করার সরকার করবে, কাম হোয়াট মে। ডক্টর সাদেত, আপনার কাছে শেষ কথা শুনবো, উপসংহার আসলে কি হতে পারে যদি সেই কথা শুনতে চাই একদম 20 সেকেন্ড 30 সেকেন্ড। আমি যে অবস্থা দেখছি আপাতত দুই দল কোন রকম ইয়েতে আসবে না, কারণ আমি বলছি এরা একে অপরকে সাংঘাতিকভাবে প্রতিপক্ষ মনে করে এবং শাসক দলের কট্টরপন্থীরা মনে করে যে এখনই সময়, এই সময়ে এদেরকে যদি আমাদের পর্যদস্ত করতে হয় করবে। কিন্তু অসুবিধা যেটা হয়ে যাচ্ছে শাসক দলের কাছে, হুমায়ুন ভাই বলছেন যে সরকার যা ইচ্ছা তা করবে, কথা হলো যদি সেটা তো আপনি গত 15 দিন 10 দিন থেকে চেষ্টা করছেন, পাচ্ছেন না। মানুষ কিন্তু মারা যাচ্ছে। আমার ধারণা যে এই ধরনের একটা ইয়ে চলতে থাকবে, কারণ মূল ইস্যুটা কিন্তু হচ্ছে যে ওই ইলেকশন, এবং ইলেকশনটা তত্ত্বাবধায়ক দিয়ে হবে না। আমি একটা ফর্মুলেশন করছি, আবার বলে যাচ্ছি, একটি গ্রহণযোগ্য সরকারের আওতায় সর্বদলের অংশগ্রহণধর্মী একটি গ্রহণযোগ্য নির্বাচন হইতে হবে। এখন এটা তত্ত্বাবধায়ক হবে কি না হবে আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হবে। ব্যারিস্টার হায়দার আলী, ডক্টর সাদেত হোসেন, স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।